জান্নাতুল ফেরদৌস হাই আপু, আসসালামু আলাইকুম। হ্যালো সবাই, কেমন আছো? আমি নওশিন চৌধুরী। তো আমার ব্লগ থেকে আমি লাইভ হয়ে গেছি। তো যারা হচ্ছে আমাকে দেখছো তারা বেশি বেশি করে হচ্ছে শেয়ার করে দাও, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা শেয়ার করে দাও। রিপা হ্যালো বিউটিফুল, হাই নাদিয়া চৌধুরী, হাই প্রিটি লেডি, হ্যালো প্রিটি আপু, হাই আপু। রেশমা লিখছে হচ্ছে, এমআর জাহিন লিখছে ওয়াও। আজকে অনেক নাইস লাগছে, তাই বেশি নাইস লাগেন নাকি? হাই সুন্দরী। ব্লার কি ব্লার? ব্লার হওয়ার তো প্রশ্নই ওঠে না। ওয়াইফাই একদম মোবাইলের সাথে লাগাই রাখছি, ব্লার হওয়ার তো প্রশ্ন ওঠে না। মাশাআল্লাহ আপু, অনেক প্রিটি লাগছে। সো আজকে তোমাদেরকে কিছু বুটিক্স এর কালেকশন দেখাবো। সো একটা থেকে একটা সুন্দর কালেকশন দেখাবো। সো আমি যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে তোমার একটা প্রিন্টের উপর। ওমা, উল্টা না পরে গেছিলাম, উল্টা না ভিন্দি রায় গই ওর না। সো সবার কি অবস্থা? লেট হয়ে গেল? কোনো লেট হয়নি, আমি এখনই আসছি। আর আজকে যে ড্রেসগুলো তোমাদেরকে দেখাবো এগুলো হচ্ছে তোমরা বাসায় পরার জন্য একদম কমফোর্টেবল একটা ড্রেস। আপু আপনাকে বেশি হ্যাপি লাগতেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজ তোমাকে খুব সুন্দর লাগছে। তাই আমি তো আজকে একটু আপসেট ছিলাম, মনে করছি ভালো লাগতেছে না মনে হয়। আপু আপনাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। যারা যারা বলতেছে আমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে সবাইকে অনেক 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 থ্যাংকস। লিপি কোনটা দিছো? সুগার বেরি ক্রাম্বল নাই, স্টক আউট। আজকে রাতে তোমাদের জন্য সারপ্রাইজ আছে। আমার আউটলেটে কিছু লিপস্টিক আসছে, ওগুলোর জন্য ভিডিও বানাইছি, আজকে ভিডিওটা আপলোড করব। এবং ভিডিওর লিপস্টিকগুলোর উপর হচ্ছে এখন অফার চলবে আজকে রাতের থেকে। সো যারা অর্ডার করবা ঝটপট হচ্ছে ভিডিও দেখে নাম্বারগুলো কালেক্ট করবা, সাথে সাথে অর্ডার করে দিবা, কারণ হচ্ছে এগুলো তোমরা বেশি বেশি পাবা না, ঠিক আছে? আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ভালো আছে আপু। ড্রেসটা খুব সুন্দর মানাইছে, এগুলো খুব কমফোর্টেবল একটা ড্রেস। আর একদম পিওর কটন প্লাস হচ্ছে একদম ব্লক টাইপের আর কি, মানে স্কিন প্রিন্ট বলে এটাকে। হ্যাঁ, স্কিন প্রিন্টের একটা ড্রেস। সো ড্রেসটা আমি দেখাই তোমাদেরকে। সো এটা হচ্ছে যে ড্রেসটা আমি পরেছি, ওই ড্রেসটা। সো এই ড্রেসটা যাদের যাদের লাগবে তারা স্ক্রিনশট নিয়ে ওদের পেজে হচ্ছে ইনবক্স করে দিবা, আমার পেজে না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ওই আপু বুঝতে অনেকবার কমেন্ট করি, পড়ো না, পড়ে ফেলছি তো। আপু কেমন হচ্ছে? তোমার জামাইকে দেখতে চাই। হাইলে জামাইকে দেখতে চাই, জামাইকে দেখতে চাই কি? জামাইকে দেখি কি দিবে? জামাই তোমার ড্রেস দেখাইতে পারিব না নাকি? কি দেখাইতে পারিব? জামাইকে চাই কি দিবা? অনেক অনেক মিষ্টি লাগছে।
আচ্ছা জামাইরে পরে চাইও এখন আগে ড্রেস চাইতে লাগে সুন্দর করে। তুমি তো প্রতিদিনের সুন্দরী, থ্যাংক ইউ সো মাচ। সো আমি আমি যে ড্রেসটা পরেছি এটা প্যান্ট, সালোয়ারটা হচ্ছে এরকম। সালোয়ারটা তোমরা সেলাইয়ে করতে পারো, আমার সালোয়ারটা দিয়ে আরেকটা জামা বানাই ফেলতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার বুদ্ধি। আর হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আচ্ছা ওড়নাটাই হচ্ছে এটার মানে ফার্স্ট অ্যাট্রাকশনটা হচ্ছে এটার ওড়নাটা। তোমার ঢং দেখে আমার অনেক রাগ উঠতেছে জান্নাতুল, সমস্যা নাই, আত্মে কম লাগে, তোর আত্মে রাগ উঠিলে আত্মে কম লাগে, ঠিক আছে? ফালতু বড়িয়ে আর ডং দে, এটা ডং কি করছি দেয়? তোমার ড্রেসটা আমি নিতে চাই, নিতে পারবা বাবু, ইনবক্স করে দাও। এটা আমার কাছে পাবা না, আমাকে কেউ ইনবক্স করবো না, একবার হাত দিয়ে ভাঙিয়ে দিব তো একদম। ওইখানে নরেন তুমি কেন ব্লক করতেছো না? তো এখানে মরস কেন আইসা কে জানে? আরে চাইতেও মনে হবে নি আমার আর ডঙ্গি ভালো লাগছিল, এত গা জ্বলে বাবারে বাবা। আপু গ্লিটার এন্ড গ্ল্যামে অর্ডার কি এখন বন্ধ? আজকে বিকালে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে। আচ্ছা বিকালে তো বন্ধ হয়ে যায়, তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে পাবা, অর্ডার বন্ধ না, আমাদের অর্ডার অন আছে। তুমি আমাকেও করতে পারো, আমার ব্লগেও পাঠিয়ে দিতে পারো, তো সমস্যা নেই। আপু আপনার লিপস্টিক চয়েস খুব সুন্দর। সো আজকে আমি কিছু লিপস্টিকের আপলোড করবো, এটার জন্য কিন্তু ওয়েট করতে হবে তোমাদের। আপু তোমার ব্যাকগ্রাউন্ডটা প্লিজ একটু দেখাও। আমার ব্যাকগ্রাউন্ড কি? এটা আমার একটা এই শোকেসের মতো, হ্যাঁ ওটার ভিতরে মানে আমার জিনিসপত্র রাখা কি, ওটা আমি পর্দা দিয়ে ডেকোরেশন করে রয়েছি যাতে দেখতে বাজে না লাগে। তো এই আর কি, আর কিছুই না। সেইটাকে আমি পর্দা দিয়ে জাস্ট কুচি করে দিচ্ছি যাতে দেখতে মানে খারাপ না লাগে। যেমন দেখা যাচ্ছে আমাদের কিছু পুরোনো শোকেজ বা কোনো কিছু থাকলে দেখা যায় না ওটার ভিতরে কি জিনিস রাখি না, ওগুলো সব শো করে। দ্যাটস ওয়াই তুমি একটা ছোট করে একটা একটু স্টাইলিশ করে একটা পর্দা লাগিয়ে দাও, খুব সুন্দর লাগে। আপু তুমি কি নোয়াখাইলে না? সিটাঙ্গা 100%। ঠিক আছে, কথাটা বেশি ভালো লাগে, ঠিক আছে? ঢং তো বেশি ভালো লাগে, একজনের ঢং বেশি ভালো লাগে নি, আরেকজনের তো বলে গা চলে না ঢং দিয়ে রে। স্নিগ্ধা শিল্পী আই মিস নোয়াখাইলা ভাষা, এই আপুকে দেখে তোরা অনেক মিস করতেছে। আরে আমি নোয়াখাইলা না, সিটিং আই। আচ্ছা নোয়াখাইলার তো আইকে আই বলে না। সো এটা হচ্ছে কামিজ, ওকে? আপু বিউটি গ্ল্যামারাসের সাফরান তারাকা আপনার শপে পাবো ইনশাল্লাহ, কিছুদিন পর থেকে আমার শপেও পাবা, আবার ওদের আউটলেট থেকেও করতে পারবা। এবং ওইটার হচ্ছে তোমার আমি ইউজ করতেছি, তো কারণ হচ্ছে আমার কাছে আসলে ওটার রিভিউ লাগবে, মানে কোন প্রোডাক্টটা সব মানে কোন কার জন্য কোনটা। হ্যাঁ দেখা যাচ্ছে আমাকে যেটা স্যুট করবে না, তো আমি হয়তো বা ইউজ করলে সবগুলোই বুঝতে পারবো যে কোনটা অয়েলি স্কিনে যাবে, কোনটা ড্রাই স্কিনে যাবে, কোনটা কম্বাইন স্কিনে ইউজ করবা। তো সেই হিসেবে আমি একটু এটা নিয়ে মানে একটু ঘাটাঘাটি করার পরে তারপর হচ্ছে তোমাকে এক এক দিন এক একটা টিউটোরিয়াল আমি দিব, সো তোমরা ওইভাবে পারচেস করবে। এখন যদি আমি তোমাদেরকে সব প্রোডাক্ট একসাথে দেখাই, হ্যাঁ এই যে বিউটি গ্ল্যামারাস আমার পিছনে একদম ফুল অফ একদম ফুল সো বাট হচ্ছে আমি সবগুলো ইউজ করতেছি, কারণ হচ্ছে তোমার দেখা যাচ্ছে আমি যদি সবগুলোর রিভিউ এখন তোমাদেরকে একসাথে দিই সেক্ষেত্রে তোমরা কনফিউজড হয়ে যাবে এবং তোমরা অনেক সময় বুঝতে পারবে না যে আসলে তোমার কোনটা নেওয়া দরকার আর তোমার কোনটা স্কিপ করা দরকার। দেখা যাচ্ছে ওখানে সব প্রোডাক্ট তো তোমার জন্য না, তাই না? সো ড্রেসের প্রাইস জানতে হলে ওদের পেজ ইনবক্স করতে হবে, ডেফিনেটলি ওদের পেজ ইনবক্স করবে না, আমাকে না, মাথা ফাড়াই দিম। আর আর আইডি মেসেজ দিয়ে যদি আবু ইমে আনতে লাইবু আব্বা না মাথা ফাড়াই দিম রে সোজা ওদের। আচ্ছা সিটিংয়ে ভাষা বলি না, ইতারার ফেজত যাইয়ে রে ছবি বেদিবে বড়স করে ছবি বেদিয়ে রে তাদের অর্ডার করে ফেলেবে, ঠিক আছে? ইউ আর মাই লেডি ক্রাশ জুই ইসলাম, থ্যাংক ইউ। আপু কেমন আছেন? প্রাইস অফ ইউর ব্যাগও লাইব জ্ঞান আর কি লেবার আড্ডার ভিতরে কি আছে দেখেন না, ব্যাগকে লাইব জ্ঞান। আমার যে খুশি লাগে কমেন্ট করছে সবাই, আপুকে নোয়াখাইলা বলে চালাই দিতেছে কেন? মনে হইব মেড ইন চিটাগং, আমি মেড ইন চিটাগং। আপু হুইস কন্টাক্ট লেন্স, এটা হচ্ছে ক্যারাবিয়ান গ্রিন, যেটা পরলে একদম ডল টাইপের একটা লুক আসে। সখি ব্যাপার ফুতুলোর ডেল লই যাবো কি দিই
আমার কানের দুলটা আমার স্টুডেন্ট আমাকে গিফট করছিল, স্টুডেন্ট। আপু আপনার ভয়েসটা একটু একটু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো লাগে। আল্লাহ, আপু তোমার আমার সবাই খুশি হয়ে যাবে গা, এরকম কথা এখানে আসি বলিও না, আবার বেশি বেশি বাড়াবাড়ি কথা বলিও না, আমার সবাই খুশি হয়ে যাবে এবার। আপু আমার কমেন্ট পড়া, আপু আমি ব্যাক সেল করি না তো, হাতটা তো পড়ে গেছে। ভাই গান টান দিলে একটু সুন্দর চাই দাও, নলে না দাও। হ্যাঁ সুন্দরী আপু আপনি এত মোটা কেন? মনে হতো ভাই আপনার মনে হতো হ্যাঁ বেলা এত লাই মোটা দেয় এন ভাবে হতে মনে হতো তোমার ঘর যে রাখানা বেকে হ্যাঁ বেলে না হাই জামাই তোর থেকে এত চলে। ওএমজি আপু তো চিটাগংয়ের না, হ্যাঁ জি ওই পারতে বলে। তো এটা হচ্ছে ড্রেসের কামিজ, আর ড্রেসের কামিজ, এটা হচ্ছে কামিজ, এই চ খুব সুন্দর। তো ড্রেসের কামিজই বললে বল না কেন? আর রোমানা আপু লিখছে হচ্ছে বিডি বিউটি গ্ল্যামারাস অল প্রোডাক্ট অনেক ভালো, একনি স্কিনের জন্য জেরিন আপুর প্রোডাক্ট অনেক ভালো। আমি খুবই ভালো ভালো রিভিউ পাইছি, দ্যাটস ওয়াই আমি জেরিন আপুর সাথে কাজ করতেছি। কজ হচ্ছে আমি অনেক বেশি মানে কি বলবো মানে সবার ওপিনিয়ন ফ্রিক, মানে হচ্ছে আমি যে কোনো একটা কিছু প্রোডাক্ট মানে কেউ ইউজ মানে কেউ যদি বলে যে এই প্রোডাক্টটা, আমি আগে ওই প্রোডাক্টটার মানে 10টা বের করি, মানে মানুষের খুঁতাই যে মানে এই প্রোডাক্টটা কেমন কেমন কেমন। আমি তোমাকে দেখার জন্য প্রতিদিন লাইভে জয়েন করি, কখনো কমেন্ট করো না, আজ যে বলি গেলে এই দিন ওই বছর করি। ওই আপনি কালকে অনেক মিস করছি। আচ্ছা কালকে একদিন আমি লাইভে আসি নাই, কিন্তু কদিন মিসও হোক অকলে মেসেজ পাঠা ফেটা হতো আপু 2 দিন হচ্ছে তোমাকে দেখি না, তো পরশু দিন কি চাইলা না রে? হ্যাঁ গানটা পাল্টাও পাল্টাও গানটা। আপু আমার এক্স সিলেটি ছিল, এখন ডিসাইড করছি চাঁদগাঁয়ে মেয়ে বিয়ে করবো। এক্স আচ্ছা এক্স সমস্যা নেই, করতে এক্স প্রেজেন্ট চাঁদগাঁয়ে করতে পারো সমস্যা। ইউ আর চিটেঙ্গা কুড়ি, দেখতে পুরাই হুড়ি, সর্দি লাগে ভাল্লার। সর্দি না তো ওইগুলো ফিন না, ওগুলা মানে চুলকা এমনিতে চুলকাচ্ছে আমার নাক, কোনো ফিন আসে নাই আমার নাকে। ফিন 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 বলো জানে শিন বলো যে। আপু আমি তোমাকে ফার্স্ট টাইম থেকে দেখছি, পয়লা লাইভে ঢুকি মাত্র একজন আর মাথা খারাপ করে দিয়ে হতে ফলই বেশি মানে কি, তো ফল হইলে আগত দিতে পারে সি পাস দি রেখো ফলই বা হত তাইবো ফলই বা লাইভে হতে ঢুকে যাই মুসুর করি। হ্যাঁ সি পাস কিলে দি রেখো ফল লাইভ উদো ফাই আই তারপর আড্ডি বেঙ্গু। তোমার ভয়েসটা কি এর মতো অনেকটা কলকাতার একটা মৌসুমি চ্যাটার্জির মতো, একটু ওদের একটা সমস্যা নেই। আমি একটু শিখছিলাম মানে প্রতিদিন প্রতিদিন আমি জানি তোমাদের অনেক এক্সপেকটেশন যে আমি প্রত্যেকদিন তোমাদের সাথে আড্ডা দিয়ে থাকবো, বাট মাঝে মাঝে একটু কষ্ট লাগে, একটু খারাপ লাগে, টায়ার্ড লাগে, ওই জন্য একটু একটু মানে নিজেকে সময় দিই আর কি। বাট খারাপ লাগে যখন তোমরা মেসেজ করো, তখন মনে হয় যে না আরে আমার জন্য তো অনেকজন ওয়েট করে বসে আছে। আবার আপনাদের দোকানের ঠিকানা দিন। আমার ড্রেসের দোকান নাই ভাই, এটা হচ্ছে আমার ড্রেসের প্রাইস কত ওদের ইনবক্স করবেন, দেন ওরা বলে দিবে। এটা হচ্ছে ওড়না, তো আমি একটা দেখাতে যদি টাইম এতক্ষণ ফেলে দিই তারপর বাকিগুলো কখন দেখাবো। নমিন ওড়না ইয়ে করো, আমি একটু জামদানি কালেকশন দেখাই না তোমাদেরকে। আপু আনসার কই? এই যে দেখো জামদানি কালেকশন, টোটালি জামদানি। ও মাই গড আপনার লাইভ আসলে সুন্দর, ড্রেসটা খুবই সুন্দর।
ড্রেসগুলো দেখলে উনি কাপড় সেল করে না, মেকআপ আর্টিস্ট, জিসিতে দোকান আছে মেকআপের। মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওষুধ কেন তো এই যে কি সুন্দর লাগে মাইয়ারে, মাইয়ারে করলে সুন্দর লাগে তো। আপু প্রাইজের জন্য আমি এতগুলো প্রাইস আপু মনে রাখতে পারবো না। এইগুলো আমার মানে আমি সেল করতেছি না। হ্যাঁ, ওদের পেজে আপনারা লক করবেন, দেন ওরা আপনাদেরকে প্রাইস করে দেবে। অসাম অসাম অসাম, খুব ক্লাসি ড্রেসটা, খুবই ক্লাসি, রাইট? একদম টোটালি ক্লাসি একটা ড্রেস, ফুল জামদানি কাজের উপর, আবার টাসেলও আছে দেখো, চাইলেইও। সোমা ফরিদপুরের ভাষায় কথা বল নভাইজুম, সুবাহান আল্লাহ। বিভিন্ন এলাকার ভাষাগুলা কত সুন্দর, তোমার এলাকার ভাষা বুঝি সুন্দর না? তো ঢাকা থেকে আমার ড্রেসগুলো আপু আমি পেজ লিঙ্ক দিয়ে দিছি, বারবার বলতেছি পেজ লিঙ্ক দিয়ে দিছি, পেজ লিঙ্কে ঢুকবা, ঢুকে হচ্ছে ওদের পেজে অর্ডার করবা। এই সানবিজের শাড়ি পরলে হয়েছে আমার মাথা খারাপ, বলবে যে আপু শাড়ি এটা চাই ওইটা চাই ওইটা চাই। আমি কিন্তু প্রত্যেকটা যতগুলো ড্রেস আমি দেখাই, হ্যাঁ, আর যারা হচ্ছে ভুল বুঝতেছেন তাদেরকে বলতেছি আমার হচ্ছে আউটলেট আছে মেকআপের, ঠিক আছে, জিসিতে। সো জিসিতে চলে আসবেন মেকআপ আউটলেটে, এবং আমার স্টুডিও আছে। সো যারা ব্রাইডাল করতে চাচ্ছেন বা কোনো কিছু করতে চাচ্ছেন মেকআপ রিলেটেড, জিসিতে চলে আসবেন। আর ড্রেস রিলেটেড, ইয়াররিংস, জুয়েলারি, এইসব রিলেটেড, স্কিন কেয়ার রিলেটেড যা কিছু দেখবেন এগুলো সব আমার ব্লগের সাথে রিলেটেড। ওকে, সো আমার ব্লগে কাজ করছি আমি। তো আপনাদের যদি এই ড্রেসগুলো লাগে, ওদের থেকে জিজ্ঞেস করবেন আমার পাইকারি করে নাকি, আমি জানি না আসলে। তো এটা হচ্ছে জামদানি কালেকশন। সো জামদানির মধ্যে আরো অনেকগুলো কালেকশন আছে। এটা হচ্ছে জাস্ট দেখেন একটু ফাইনা টাইপের কোচ্চো কালার, কোচ্চো কালারের মধ্যে একটু ফাইনা টাইপের, এটা একটু ফাইনা কালার বলতে পারেন আপনারা আমার ভাষায়, আমার স্টাইলে। ও নরেন একটু ছোট করো। পেজের নাম হচ্ছে আফরিজ কালেকশন, আমি আপনাদেরকে দিয়ে দিছি। সো আমার স্টাইলে ওদেরকে যদি অর্ডার করতে চান তাহলে বলবেন যে ফাইনেমিককে, ফাইনে কালার এটার সাথে নেভি ব্লু যে জামদানি ড্রেসটা আছে ওইটা দেন, ঠিক আছে? ফাইনে কালারের লাগে ব্লু জামদানি জিবে আছে, এই না আরো দাও। সো এগুলো হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্ডার করতে হবে, এগুলো ওদের কাছে খুব কম আছে, একদম কম। এগুলো কিন্তু তেমন একটা নাই ওদের কাছে, এগুলো খুব কম, বাট অনেক জোস। আরেকটা দাও, জামদানি শেষ করি আগে, তো ক্যাটালগ সহ রাখো। আরেকটা দেখাই, এবার তো আরেক দারুন, এখন জিপে দেখাই বললে কিন্তু ব্যাগটা ভালো যাবে। আমি বলে দিলাম এবার কিন্তু বেশি পাইতাম। তো বিনা জানে বিনা জানে এই দেখো নেট দিয়ে কাজ করা, কিন্তু হাতের কাজটা কিন্তু পুরোটা নেটের উপর, খুব সুন্দর। মানে নেটও না, মসলিন টাইপের টিস্যুর উপর কাজ করা। এটা কিন্তু ব্ল্যাক আর হচ্ছে এটা কি কালার, মাইটে কালার, মাইটে আর ব্ল্যাক কালার। আমি নিয়ে ফেলবো, কোনটা আমি নিবো বলো তো দেখি, বলো। এটা হচ্ছে ব্ল্যাক, মাইটটা আর ব্ল্যাক, কোনটা আমি নিবো? আমার আসলে ড্রেসগুলো পছন্দ হয়েছে, আমার আমার মাথা নষ্ট হলে দেখা যাবে তিনটাই আমি নিয়ে বসে আছি, তিনটা কালারই আমি নিয়ে বসে আছি। আমার আসলেই খুব ক্লাসি লাগছে, খুবই জোস। এই যে ব্ল্যাক, ব্ল্যাক দোপাট্টা, তোমরা দোপাট্টাগুলো এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। আরে বাবা কালো দিছি, আর তো ক্যামেরা সহ চলে যাচ্ছে কেন মনে হতে। লক্ষ্মী আপু জিসি কোন জায়গায়? জিসি ব্লসম গার্ডেন। আমি বলি মুন্ন সিরামিক্স আছে না, মুন্ন সিরামিক্স এর উপরে। সুন্দরী সোনামণিটা, থ্যাংক ইউ এত আদর করে কমেন্ট করার জন্য। আগেরটা নিব না, কচ্চ কালার না ফাইনা কালার? আচ্ছা ফাইনা কালার। কমেন্ট গান ফরন আটকে না হচ্ছি তো আপু। প্রাইসটা ওদের ওদের ইয়েতে ইনবক্স করেন, তাড়াতাড়ি ইনবক্স করেন যারা এগুলো নিতে চাচ্ছেন। জামদানিগুলো, জামদানিগুলো কিন্তু ওনাদের কাছে বেশি নাই। আর ইনবক্স করতে অবশ্যই ফুল অর্ডারটা কমপ্লিট করবেন, নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে
তারপর কমপ্লিট করে দেবেন। জামদানিগুলো কিন্তু ওনাদের খুব বেশি নাই আমি যতটুকু জানি। সো জামদানিগুলো যাদের লাগবে ঝটপট ঝটপট অর্ডার করবেন, ঠিক আছে? বাট আমার কাছে আপনারা বলতেছেন ফাইনাটা আমাকে বেশি সুন্দর লাগছে না। ফাইনা আর হচ্ছে গিয়া প্যান্টও আছে, কিন্তু আরেকটা কালার আছে ওটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এখন মাথা নষ্ট কালারটা দাও। আমি মিক্সটা কেন? তুমি ব্ল্যাক আর ব্লু ছিল না, তুমি মিক্স কেন হবে? মা মা এটা হচ্ছে যারা একটু ইয়ে বেশি, সামন ব্লক হিম, কি লিখছে? ইকাই সাধনী তোর আরে আল্লাহ, আপু তুমি খুব সুন্দর, ব্লক করে দিছি আপু, ডোন্ট ওয়ারি। এটা হচ্ছে একদম ইয়েলো টাইপের একটা কালার, যেটা হচ্ছে মেরুন কম্বিনেশনের সাথে। আল্লাহ আল্লাহ, এটা কিন্তু ক্যামেরায় রিফ্লেক্ট করতেছে অনেক, কালারটা অনেক বেশি মানে কড়া টাইপের। মেরুন এমনিতে তো গায়ে হলুদ তো জাম যাইব, গায়ে হলুদ যে বললে এত সুন্দর হইবে, গাইয়া হলুদ মত ভাইয়ের গায়ে হলুদ যাওয়া যাবে। এটা আপু আপনার ড্রেসটা কি অর্ডার করা যাবে? হ্যাঁ, ওদের পেজে অর্ডার করেন না আপু, পারবেন অর্ডার করতে পারবেন ওদের পেজে, নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে, ঠিক আছে? এই যে এগুলো কিন্তু জামদানি কালেকশন, আমি বারবার বলতেছি, মানে একদম পুরো জামদানি কাজ করা, খুবই জোস। এগুলো অনেক রিজনেবল আপু, মানে জামদানি হিসেবে বা আপনি হয়তো বা মনে করতে পারেন এগুলো অনেক এক্সপেন্সিভ, বাট নো, অনেক রিজনেবল আমি যতদূর জানি। বাট আপনারা হচ্ছে ইনবক্স করবেন, ওরা প্রাইস বলে দিবে, ঠিক আছে? সো এগুলোতে হচ্ছে আপনার নেটের দেখেন, নেটের না মসলিনের উপর কাজ করা, অনেক রিজনেবল। কিন্তু এগুলো আপনারা যদি অনেক এক্সপেন্সিভ মনে করেন, নো, অনেক রিজনেবল। আপনারা মানে বিলিভও করতে পারবেন না, এই টাইপের জামদানি স্টাইলের একটা ড্রেস, আরো টাসেল দেওয়া, নিচে এইভাবে কাজ, এত কিছু, এরকম একটা ড্রেস এত রিজনেবল প্রাইসে আপনারা পাবেন না। আমি জানি এটা অনেক রিজনেবল, প্রতিটা ড্রেস অনেক রিজনেবল। এখন একটা বুটিক্সের ড্রেস দেখাবো। ও ফাইনা কালার, আরেকটা দেখাবো, আরেকটা ফাইনা কালার। এই ফাইনা কালারটা আরো সুন্দর। এই যে দেখেন, এই ফাইনা কালারটা শুধু সাইড সেলাই করলে হবে, শুধু সাইড সেলাই করতে হবে। হাতটা হচ্ছে এরকম কুচি 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 হাত, মায়ের কিনলাম দেখ, কাকতারওয়ার মতো লাগতেছে না? কাকতারওয়ার মতো। এগুলো হচ্ছে সাইড সেলাই করতে হবে, ঠিক আছে? সাইড সেলাই করতে হবে। এগুলো হচ্ছে বুটিক্সের ড্রেস, এইভাবে মানে পাঞ্জাবি স্টাইলে কাজ করা আছে। আর হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে এগুলার হচ্ছে হ্যাঁ, ক্যাপশনে লিংক আছে, ওই পেজে যাবেন। আপাগুলি প্রদীপের শুভেচ্ছা রইল। কি প্রদীপের? তোমাকে ওসি প্রদীপের শুভেচ্ছা রইল কেন হঠাৎ? আচ্ছা, এটার দোপাট্টাটা দেখাই নেই, এটার দোপাট্টা হচ্ছে টু শেডের। হ্যাঁ, এটা খুব মানে খুবই স্মার্ট আসলে। এটা ব্যাকপার্টটা দেখেন, পিছন সাইডটা দেখেন। আচ্ছা, এটা পিছন সাইডটা দেখাই নেই, এটা হচ্ছে ব্যাক পার্ট, খুব ক্লাসি। সিটি যে শাহনাজ গিল। আচ্ছা, তোমরা যে সবসময় মজার কথা বলি না, তোমরা যে সবসময় আমাকে বলো যে মানে শাহনাজ গিলের মতো লাগে, শাহনাজ গিলের মতো। কালকে
আমার হাজব্যান্ড বলছে আচ্ছা সবাই তো তোমাকে বলে যে তোমাকে শাহনাজ গিলের মতো লাগে, একটু দেখাও তো দেখি ও কিরকম, আমি একটু দেখি। তো আমি ইউটিউবে সার্চ করে ওকে দেখাইছি, ও বলছে আসলে এটা সত্যি কথা তোমার মতো দেখতে। আমি চাঁদপুরের ভাষা বলবো শুধু। হ্যাঁ চাঁদপুরের ভাষা তুমি বলো, আমি বলে দিচ্ছি, আমি বলতে পারবো তোমার মতো করে। কুর্তি দেখবা, কুর্তি কুর্তি কুর এরকম এরকম অনেকে আছে না, কুর্তি এই মাত্র চলে এসেছে খাজিকটার তুমজামাল খান নিউ মার্কেট সাদ্দমান। অনেক মিস করে ফেললাম, কি বহুত মিস করে ফেলেছি। নরিন আমি কিসের মতো চিল্লাচ্ছি বলছো না? আমার বোন বলতেছে আমি নাকি হকার্সের মতো চিল্লাচ্ছি, না অন্য পেজের, আর যদি লাগেও তাতে সমস্যা আছে আপনার। किसे पूछूं ऐसा क्यों बेजुबान सा। এটা কোন ড্রেসটা তোমাদের কি মনে পড়ে? কে বলতে পারবে এটা কার ড্রেস? এটা কোন ড্রেসটা কার মেমোরিতে আছে দেখি বলো তো, এটা কোনটা জানো? ও ড্রেসিতে উজ্জ্বল যে আমার চেহারা সব রিফ্লেক্ট করে কি। আরেকজন লিখছে পার্লার বাদ দিয়ে এখন কাপড় লই লাগবো না। আমার পার্লারের কাজগুলো কি আপনি করেন নাকি, নাকি আপনাকে রেখে দিব কর্মচারী? ভাই রে ভাই কি বলেন বুঝি না, আমার আমার আউটলেটে মানুষ আছে তো, বুঝেন না? কর্মচারীর অভাব হলে আপনাকেও রাখবো আর কি। ননসেন্স। কাজ লাগলে বলেন আমাকে। এই ড্রেসটা কোনটা কে বলতে পারবা? কারো মনে পড়ে এই ড্রেসটা কেউ পরছিল? বগুড়া না পৃথিবীর সব জায়গায় নিতে পারবেন, পৃথিবীর না বাংলাদেশের সব জায়গায় নিতে পারবেন, সেটা হচ্ছে আপনাদের ওদের পেজে হচ্ছে কন্ট্যাক্ট করতে হবে। হ্যাঁ ওদের পেজ লিঙ্ক দিয়ে দিচ্ছে, কন্ট্যাক্ট করবেন। আচ্ছা এই ড্রেসটার কথাটা আমি বলি, এই ড্রেসটা হচ্ছে তোমার ওইটা কি মনওয়ালা কে মনওয়ালা কে, ওইটাতে পড়ছিল যে দীপিকা একটা এই কামিজ না তো একটা গাউন পরছে না, এটা কামিজ, এটা কি কামিজ? এটা গাউন, এটা গাউন। তুমি মানওয়ালাকে এটার মধ্যে এরকম একটা গাউন পরছে না, ওই সেম ফালতু কথা বলিও পরছে না। ও আমার সাথে শুধু শুধু বাড়াবাড়ি করতেছে। আর পড়ছে না আর আছে আর তো আছে তো কে? ওমা কেন প্লিজ আপনারা কে আমার পেজে মেসেজ করতেছেন? আপু শাহনাজ গিলের কাহিনীটা বলেন, কিসের কাহিনী বলছি না? না পেজ আমার না, আমার ভাই অলরেডি যেগুলো আছে ওগুলো নিয়ে আমি এরকম হয়ে গেছি, বুঝেন নাই? আর ইচ্ছা নাই। আমি আপনাকে কখন বলছি না এর লিপস্টিক দিব? সাইজো হত হলাম দে। ওই আপু তুমি পড়ছো যে ওইটা আছে? আছে আপু, ওটা দেখাইছি না, এটা দাও ব্লুটা দেখাই দিই, তারপরে এবার আড্ডা দিই বসে বসে নাকি? जब से चाहा तुमको हम तो खोए खोए
স্টাইলার ভাই। আমি উপরে হচ্ছে আমার লাইভ যেটা করতেছি, লাইভের উপরে লিংক দিয়ে দেওয়া সত্ত্বেও যদি আপনারা বলেন যে আমার ড্রেসের পেজ আমার কিনা, ড্রেসের পেজ আছে কিনা, আবার আমার ব্লগে এসে আপনারা প্রাইজের জন্য মেসেজ করতেছেন, এতবার বলে দেওয়ার পরে আসলে আর কিছু বলার থাকে না। হ্যাঁ, আমি আপনাদের কোনো মেসেজের রিপ্লাই করব না, কেননা আমি হচ্ছে আপনাদের পেজের লিংক দিয়ে দিছি। লিটারেলি আপনাদেরকে বললাম যে আপনারা ওই লিংকে ক্লিক করে জাস্ট ওদের পেজে অর্ডারটা করেন না। আপনারা কন্টিনিউয়াসলি মেসেজ করতেছেন প্রাইজের জন্য আমার ব্লগে। এটা ঠিক দেখো উড়ে গেছে মনে হয়। এটা কেন প্যাকেটে ঢুকেছে? এটার কোনো প্যাকেট ছিল না নিচেরটা, ওটা আমি বলছি এটার কোনো প্যাকেট ছিল না। এটার অন্য আছে, এগুলো হচ্ছে 2 পিস। আর অনেকে এখানে বলেও দিচ্ছে যে আমি একটু মার্জানার ইয়েটা পিন করি, আমি পিন করছি। ক্যাপশনের লিংকে ঢুকে মেসেজ দিন। অনেকেই আপনাদেরকে বলে দিচ্ছে যে ক্যাপশনের লিংকে ঢুকে মেসেজ দিন, ঠিক আছে? পেস্ট কালারটার ওড়না দেখালাম না? পেস্ট কালারটার ওড়না এটা আর কি, এই যে 2টা শেডের, এই যে 2 শেডের। আমি এখন আপনাদের কমেন্ট করবো আর আটা দিব, ঠিক আছে? আমি বারবার হচ্ছে আপনাদেরকে বলে দিছি যে মেসেজে আমার ক্যাপশনে যে লিংক আছে, লিংকে ঢুকে হচ্ছে আপনারা ওদেরকে মেসেজ দিবেন, দেন ওখানে আপনারা অর্ডার প্লেস করবেন। আমাকে সারা দিন মেসেজ করেও কোনো লাভ নাই। পিন করে দিছি তো আপু, আমি তো কমেন্ট করতে পারতেছি না, পারলে আমি করে দিতাম। আপু আমার কমেন্টগুলো একটু পড়ো না। দিলহাম সরোয়ার, আচ্ছা ঠিক আছে, এখন বসবো হচ্ছে, বসবো একটু আড্ডা মুড্ডা মারবো। জামদানির দাম হচ্ছে জিজ্ঞেস করেন না, আমি তো ওটা হাত থেকে ফেলে দিছো। আচ্ছা আমি পিন করে দিচ্ছি, ওদের পেজ লিংকটা আমি পিন করে দিচ্ছি, আল্লাহর রাস্তা আমি পিন করে দিচ্ছি। হোয়াইটের ওনা মারেন 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 মারেন। হোয়াইট এটার ওনাটা হচ্ছে যে তোমার, এই দেখো কেলে দলা ফাঁকাইনি, এটা কেমনে দেখা যাবো আমি গরুর আতুরির মতো? এটা তো গরুর আতুরি। এই লিঙ্ক এটা তুমি খুলে, আচ্ছা পেজের এতক্ষণ পেজের লিঙ্কের জন্য পাগল হয়ে গেছে, মানে এগুলারে যে কি করতে ইচ্ছা করে। পিন করছে, পিনের মধ্যে হা দিচ্ছে। সবচেয়ে তোমারটা সুন্দর ড্রেসটা। একদম হাসি আসছে কমেন্টটা পরে, কেন জানেন? মানে এটা আমি পড়ছি দেখে আপনাদের মনে হচ্ছে সবচেয়ে, বাট এখানে সবগুলা যদি আমি সেলাই করে পড়ি তাও আপনাদের কাছে ভালো লাগবে, কেন জানেন? কারণ হচ্ছে সব ড্রেসই হচ্ছে সেলাই করার পর সব থেকে বেশি সুন্দর লাগে। ও আল্লাহ, পেস্ট কালারিং রংটা হেই দিল নাই, এটা কি
जब से देखा तुमको দেখছো এই পেস্ট কালার অন্যায় মেল করে ফিরে দেয় খালেদা জিয়ার মতো যারা ব্যাড কমেন্ট করতেছেন না স্ক্রিনশট নিচ্ছি হ্যাঁ এখন ঠেলা আছে বুঝলেন নাই ফেক আইডি থেকে করেন কোনো সমস্যা নেই এতক্ষণ এত ভালো ছিল তোমার লাফালাফি করে কথা বলা দেখতে ভালো লাগছিল আমার থেকে পা ব্যথা করতেছে দেখি বুড়া বেড়াটা বুঝু বেড়া বাবু তোমরা কোন বুঝু বেড়াকে ইয়ে করতেছো বুড়ে খাটাস আজকে আপনার চুলগুলো মারা মারা লাগছে কেন রাইট আমি হচ্ছে সিরাম লাগাইছি ওই জন্য আপু অনেক খুব তারপর এই যে দেখো লিপস্টিক গুলা যে সোয়াচ করছি সব সব নতুন লিপস্টিক আসছে মানে আবার ফলো যাবে দেরি তোরা তোরা ভালো তাই দেখতে না 2-3 দিনও তোরা তাহলে ফলো অন করিব দেয় কেন আই নিজেও ফলো খালেদা জিয়া আমার এইভাবে মাথায় কাপড় দিলে খালেদা জিয়ার মতো হয়ে যায় হাম তো খোয়ে খোয়ে ওয়েবতে দিয়ে দিবা যারা ব্যাড কমেন্ট করে জি আপু আমি ওখানে ইয়ে করে রাখছি ওখানে কন্ট্যাক্ট করছি সো কয়েকজন হচ্ছে কি আমার আইডিতে আমার পার্সোনাল আইডিতেও খুব বাজে বাজে ইয়ে করতেছিল তো সবগুলো আমি স্ক্রিনশট নিছি প্লাস ওদের ইয়ে করছি ওটা করতেছি আমি মানে দিব একসাথে আর লাইভেও এখন মানে কিছু করার নাই লাইভে এসেও উল্টাপাল্টা কমেন্ট করলে এগুলারও ঠেলা আছে এখন এখন ফেসবুকে আপু আপনি খালেদা জিয়ার নাম নিচ্ছেন আর আমি খালেদা আক্তার লিজা হাজির সোনামণি আপুটা লাভ আপুর লিপস্টিকটা কোন ব্র্যান্ডের জর্ডানা আজকে কোনটা দিচ্ছা ওড়নাটা খুলিয়েন না আপু এরকমই জোস লাগতেছে হ্যাঁ আমাকে সুন্দর লাগে তো আপু বোরকা পরে লাইভ করেন আমি এভাবেই লাইভ করবো আপনার কোনো সমস্যা আপনার বারাবাতে পানি দিছি আমি না ছাই দিছি কোনটা আপনি আসছেন কেন লাইভ দেখতে আপনার তো বোরকা পরা আমি লাইভ দেখতে ইচ্ছে করলে কোনো বোরকার পেজে যান আপনি বোরকার পেজে গিয়ে লাইভ দেখেন কি আশ্চর্য কথা নয়ন ব্লক করো নাই করে দাও ওই সুন্দরী আপু না আমার পার্লারে আপু হেয়ার কাট হয় না বহুত আগে বলছি শুধু হেয়ার কালার আর মেকআপ ছাড়া কিছু হয় না আমি সিরাম ইউজ করছি হচ্ছে লরিয়ালের এক্সটেনশো আপু তুমি ব্লাশ কোনটা ইউজ করো বলবা আমি ব্লাশ ইউজ করি নোটের আছে 3টা আমার কাছে রেগুলেশনের আছে তারপর আছে হচ্ছে W7 এর সবগুলো আছে তারপর হচ্ছে তোমার বেনিফিটের আছে সব মিলায় ইংলটের আছে সব মিলায় আপনাকে শাহনাজ গিলের মতো লাগে গিল 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 আপনার কথাগুলো মারাত্মক লাগে আমরাও এভাবে কথা বলি মজা করে আপু বোরকা পরেন নাই না নজর লাগবে আপনি মরিচ নিয়ে আসি না নজর পুরে দিবেন আর কি
পিস এনে মরিচ আর পান দুইটা এনে আমার নজর উতারি দিবেন আপনারা যারা বলতেছেন ভাই বোরকা পরলেও নজর পড়বে। এত কিউট আমি। ওই সোনা পাখিটা তুমি অনেক 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 কিউট, বেশি কিউট আপু। আপনি অলরাউন্ডার। আই এম জাস্ট কিপ ইট আপ আপু। থ্যাংক ইউ আপু। আপনার কপালে মশা কামড়াচ্ছে। কামড়াক না, সমস্যা নেই। মশা আপনাদের থেকে অনেক ভালো। আপু লাইভে আসছো, আমার কাছে কোনো নোটিফিকেশন আছে? তুমি সি ফার্স্ট করে রাখো, সি ফার্স্ট করে রাখো, তাইলে হচ্ছে নোটিফিকেশন আসবে, আদারওয়াইজ আসবে না। মধু খই খই বিষ খাওয়াইলা শোনা একটু মানে মাসাতা। তোমাকে কার মতো লাগে না, তুমি নসীন আপু হিসেবেই। থ্যাংক ইউ। আমার মেকআপ রেগুলারই এরকম থাকে, বেসিক্যালি এটা ডিপেন্ড করে হচ্ছে লাইটের উপর। হ্যাঁ, এক এক সময় এক এক রকম লাগে। আবার ড্রেসের উপর অনেক সময় ডিপেন্ড করে, যেমন অনেক ড্রেসে একটু মোবাইলের স্ক্রিনটা একটু কালচে ভাব চলে আসে, এক এক রকম লাগে। আমার কানের দুলটা, আমার কানের দুলটা হচ্ছে রাহুল মল্লিক, আমার স্টুডেন্ট আমাকে দিছিল। আপু ল্যাশ আছে তোমার শপে? থাকলে কোনটা ভালো হবে রি ইউজ করা যাবে এমনটা বলো। আনানে আপু আমাকে মেসেজ করো, পাঠাই দিব আমি তোমার জন্য। আপু সিরামটার নাম কি, কোন ব্র্যান্ডের? লরিয়ালের। লরিয়ালের। আমার নজর শুধু ওইখানে যাবে। দুলটা আমি কখনো করতে পারি নাই, কারণ আমি বেশি কালারফুল ড্রেস খুব কম পরি, মানে অনেক কালার একসাথে কাপড় থেকে এরকম অনেক কম পরি। দ্যাটস ওয়াই হচ্ছে আমি আজকে অনেক কালারফুল একটা পরছিলাম, সাথে হচ্ছে আমি চুড়ি পরতে চাইছিলাম, বাট চুড়িগুলো হচ্ছে আমি পরতে পারলাম না, বিকজ আমার হাতটা ফুল হাতা ছিল। এভাবে আমি চাইছিলাম চুড়ি আমি ম্যাচিং করে পরবো। চুড়ি পরেছি, কাজল পরেছি। আপনি মেকআপ আর্টিস্ট হওয়া কি খারাপ কাজ? কেন খারাপ কাজ হবে? যারা খারাপভাবে কাজটা করে তারা ওইটাকে খারাপভাবে করে, আবার যারা ভালোভাবে করে, সো ডিপেন্ড করে তুমি কিভাবে তোমার কাজটাকে প্রেজেন্ট করতেছো। হ্যাঁ, সো অ্যাজ এ মেকআপ আর্টিস্ট তুমি খুব ভালোভাবে কাজটা করতে পারো, তো সবার কাছে তোমার ওইটাকে ওইভাবে প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? যেমন কিছু কিছু কারণেই হচ্ছে, মানে অনেক কারণ আছে যেগুলোর কারণে হচ্ছে অ্যাজ এ একটা মেকআপ আর্টিস্টকে খুব মেকআপ আর্টিস্ট মেকআপ করতেছে, বাট বাইরে যে একটা মেকআপ আর্টিস্টের কত ডিমান্ড। হ্যাঁ, আপু আমি আপনার পাশের গ্রামের মেয়ে, তাই আপু আপনাকে না খুব সুন্দর লাগে, কেন জানেন? আপনার কিসে ভয়েস গ্রুপে কে শেয়ার দিস যে দরিদ্র ঠ্যাং ভাঙি মিলি, দরিদ্র ঠ্যাঙিবে ভাঙি দিবি। এই দেখো চুড়ি পড়েছি, এরকম মিলানো চুড়িগুলো কোন পেজের কোন পেজের? সোনিয়াপুর সোনিয়া রহমান চিনু মনে হয় ওনার পেজের নাম হচ্ছে। হ্যাঁ, তেল কি বেশি ওটাতে? রেখে দাও, আমি একটু যাও তো আপনি মেকআপ আর্ট শিখতে ইচ্ছে করছে। আমাদের সমাজ তো খারাপভাবে নেয়, খারাপভাবে নেয় বলতে আসলে এটা এক একজনের অপিনিয়নটা এক এক রকম, ঠিক আছে? বাট হচ্ছে আপনি আপনার কাজটাকে খুব সম্মানের সহিত প্রেজেন্ট করবেন, তাহলে কেউ খারাপভাবে নিতে পারবে না। হ্যাঁ, আর অনেক কিছুর উপর ডিপেন্ড করে। খারাপভাবে নেওয়ারও কিন্তু বেশ অনেক রকমের অনেক কারণ থাকে,
যার কারণে বাট আপনি কিভাবে প্রেজেন্ট করতেছেন সেটা হচ্ছে ব্যাপার। আর আপনি কতটা ভালোভাবে কাজ করতেছেন এটা আপনি জানেন, আপনার আল্লাহ জানে। আপনার কাউকে এটার জন্য কৈফিয়ত করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? যে মানে আমি ভালো কাজ করতেছি খারাপ কাজ করতেছি, হাজার হাজার মেকআপ আর্টিস্ট কাজ করতেছে এখন, আর এত নিউ নিউ মেকআপ আর্টিস্ট উঠতেছে। সো সবাই এখন মেকআপ নিয়ে অনেক সিরিয়াস। এখন আগের সেই যুগ নাই যে মেকআপ করবে, এমন করবে, তেমন করবে, হায় আল্লাহ, ওগুলো এখন নাই। এখন আমাদের দেশ অনেক উন্নত হয়ে গেছে। আপু বালা নি গো, বালা বালা, আয় বালা, তুমি বালা শুনি। আপু 10টা, রজনী 10টার বেশি কমেন্ট করলাম, আজ দেখলে না আপি? এই যে দেখে ফেললাম এখন। স্যার একটু পরে হচ্ছে আমি চলে যাব। ভাইয়া ফেভারিট না। আপু আমার কেয়া ইসলাম, আমার কমেন্ট পড়ো, তোমাকে খুব ভালো লাগে। কেউ আমেরিকায় আমার বিয়ে মেকআপ আর্টিস্ট এর আমার চেয়ে বেশি কদর ছিল। ইউ আর রাইট, দে আর ট্রিটেড লাইক আর্টিস্ট। ডেফিনেটলি বাইরে তোমার একজন মেকআপ আর্টিস্টকে টু মাচ ইয়ে করা হয়, মানে আমাদের দেশে এটা মেকআপ আর্টিস্ট বুঝেও না। হ্যাঁ, অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমি কাজ করতেছি, আমারটা হচ্ছে একটা স্টুডিও, বাট অনেকেই বলে কি জানেন আপু আপনার পার্লার, আপনার পার্লারে এই আছে, আপনার পার্লারে সে আছে, বাট ওরা একজন মেকআপ আর্টিস্টের একটা স্টুডিও আর পার্লারের মধ্যে তফাৎটাই অনেকে এখনো বুঝে না। সো মেকআপ আর্টিস্ট আর একটা পার্লারের মধ্যে আসলে গোলাই ফেলে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আসলে বুঝতে হবে, জানতে হবে। দেন কি জন্য দিচ্ছ গানগুলো? রাতে ঘুমোর দাঁড়ায় বেলায় দুষ্টু মিষ্টি আমার আপু মানসী দাস, থ্যাংক ইউ। নাবিলা উল্লাহ আপু, আমি ওয়েস্ট বেল্ট সেন্ড করব কালকে তোমার জন্য, আই হোপ ইউ লাইক ইট। ইনশাল্লাহ। আবার যে এখানে পাল্টাই দিস না, তার না পারি নাই। হাই বিনা জাহান, হাই 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 হাই। চুমুনিও তানুশ্রী কি লিখতো সেগুলা, প্রত্যন্ত সরম লাগে। মেকআপ আর্টিস্ট কি আবার বাঙালিরা পার্লার মানে বুঝে খারাপ, আমি এটা বুঝি না কেন সবাই খারাপ ভাবে নেই কেন। ডিসগাস্টিং মেন্টালিটি। কবে চেঞ্জ হবে? চেঞ্জ অনেকেরই হয়ে গেছে, এটা বলে ভুল হবে। অনেক প্রচুর পরিমাণ চেঞ্জ হয়েছে। হ্যাঁ, বাট একটা জিনিসই বুঝতেছে না, যেটা হচ্ছে অ্যাজ এ একটা মেকআপ আর্টিস্ট এন্ড স্টুডিওর মধ্যে আর একটা পার্লারের মধ্যে অবশ্যই যে একটা তফাৎ থাকে, ওইটাও এখনো অনেকে বুঝে না। আপু আমি তোমার থেকে কাজ শিখতে চাই, তুমি কি শেখাবা? আমার তো এখন ব্যাচ খালি নাই, ইনশাল্লাহ সেপ্টেম্বরের ফার্স্টের দিকে আবার একটা সেশন আসবে তখন। আপু তোমাকে অপু বিশ্বাসের মতো লাগে, তাই? আপু একদিন আপনাদের লাভ স্টোরি শেয়ার করবেন ইনশাল্লাহ। আপু চুল লম্বা করার জন্য কি ইউজ করবো? আমারও তো চুলের রিগ্রোথ কম, বাট রিসেন্ট দেখতেছি প্রচুর লম্বা হচ্ছে। এই যে আমি ইয়ে করলাম বেশ কয়েকদিন হচ্ছে, বাট এতটুকু চুল উঠে গেছে আমার। এই যে আপু লিঙ্ক দেন কেন? এই দিচ্ছে দেখি দেখি, পর্য দিবে, আয় পর্য দিবে ভাইবে, আয় পর্য দিবে ভাইবে। এই কে লিঙ্ক দিছে দেখো, ডিলিট করো, ব্লক। হ্যাঁ, আবার কাঁচামরিচ দিছ কেন? আমি খাবো না, এগুলো জ্বালার জন্য খাওয়া যাবে না। তুমি পুরো গোলুমলু গাল দুটো পুরো আলু বেটে, কি আলু বেটে
আপু কয়বার জিজ্ঞেস করবো কি রান্না করছো? আজকে রান্না করছি হচ্ছে প্রতি যেদিন এতদিন মানে বালা বালা রাঁধিতে এতদিন গোসল না করেন, আজ যেদিন একখানা বালা না রাঁধি আজ গোসল করেন। আপু কি রান্না করছো? লাইভে আসা অ্যান্ড ব্লগ করা খারাপ মনে করে, হোয়াট এভার, কিছু যায় আসে না। কে খারাপ মনে করে না করে এটা দেখার টাইম নেই আমার। আমি শুধুমাত্র দুইটা জিনিসকে বিলিভ করি, সেটা হচ্ছে এক হচ্ছে আমার খুব কাছের মানুষ যারা আছে, আমার হাজবেন্ড বলতে পারেন, আমার মা বলতে পারেন, বা আমার রিলেটিভস বলতে পারেন, ওরা কি মনে করে আমি একটা জিনিস হচ্ছে ওইটা একটু দেখি, আর হচ্ছে আদারওয়াইজ কে কি মনে করলো না করলো। আর আমি আমার উপর আমার কনফিডেন্স আছে, হ্যাঁ, বিকজ হচ্ছে আমি কি করতেছি ওইটা তো আমি জানি, আপনি কি করতেছেন ওইটা আপনি জানেন, বাট আপনাকে কে কি বললো না বললো ওটা তো দরকার নেই, আপনার নিজের উপর তো কনফিডেন্স থাকতে হবে। তোমার ড্রেসটা আফরিন কালেকশনে পেলাম না তো। আমার ড্রেসটা আফরিন কালেকশনে আছে তো, আপনি মেসেজ করলে না পাবেন। আপনি কোথায় পাবেন? এই যে নিচে তো লিংক ইয়ে করা আছে, পিন করা আছে, পিন লিংকে ঢুকে কোন আফরিন কালেকশনে গেছেন, আফরিন কালেকশন তো অনেক আছে। আচ্ছা হাইলে কি বলছুম চাই হ, হাইলে কো সাড়ে তিন তুমি হনো। ও কালকে আমি লাইভে আসবো না, আমার বাসায় গেস্ট আসবে কালকে। অনর বাড়ির লুডা আছে না, আছে তো লুডাইটা আপনার গায়ের মধ্যে মারার জন্য আমি রেখে দিছি, থাকবে না কেন? আমাকে ডেলি আমার দুলাভাই পেন দিচ্ছে আর বিয়ে নিয়ে পোক করতেছে। মেয়ে হলে তো বিয়ে নিয়ে পোক করবে, এটা স্বাভাবিক, এটা সব ফ্যামিলিতে এটা কম বেশি সবাই তো ধরো একটা ইয়ে হলে সবাই চাই মানে তাড়াতাড়ি বিয়ে। ফার্স্টে হচ্ছে এটা হচ্ছে আমাদের মানে প্রবলেম একটা, ফার্স্ট হচ্ছে মেয়ে একটু বড় হয়ে গেলে তাই বিয়ে বিয়ে কখন হবে, বিয়ে কখন হবে, বিয়ে কখন হবে, বিয়ে হওয়ার পর বলবে যে বাচ্চা হচ্ছে না কেন, বাচ্চা কখন হবে, বাচ্চা কখন হবে, বাচ্চা কখন হবে, এই একটা অবস্থা। আর বাই চান্স তোমার যদি একটু লেট টেট হয় আর কি, তাহলে তোমাকে পাইছে আর কি, সানডে মানডে ক্লস একবারে। তুমি মোট কথা বিয়ে শাদী কোথাও যাইতে পারবে না, বাচ্চা হয় নাই। হ্যাঁ রে আল্লাহ, আর 2 দিন পরেও বলবে, এমনও আছে অনেকে যে তোমার কালকে বিয়ে হয়েছে পরশু দিন বলবে যে বাচ্চা নাই, বাচ্চা কই? কালকেও আসনি, কালকেও আসবে না। কালকে আসবো না আপু, কালকে আমি ভিডিও আপলোড করবো তোমাদের জন্য, হ্যালো কেমন আসছে এরকম দিয়ে দিয়ে ভিডিও আপলোড করবো। কিল্লাই সুসুন ব্লক খাবেলে ওলো ওলো রাই হইনা পারি জান। আজকে আলু ভর্তা গুলো খাওয়া যাবে না, না না তুমি আলু ভর্তা দাজিয়ে উড়াই দিছো, আজকে আমি খাবো না, বমি আসছে আমার, তুমি খাও। সি আবার বলে মশলা, তোমরা তোমাদের বাপ দাদা সহ্য গোষ্ঠীর জীবনে শুনছো আলু ভর্তা তো মশলা দিতে, খাওয়া যাবে, বমি আসবে না, গভর্নমেন্ট যে বমি করে দিব। ইত্তিরে হাই বেলা ইউম লেন্স পর্য একদিন, যদিও এরকম ন্যাচারাল লেন্স গুলাই ভালো লাগে, আইছি ইত্তিরে হাই বেলা ইউ কয়েকদিন পরে বুঝছি, ইত্তিরি না তো ইত্তার। তুমি যেটা পিন করেছো ওখানেই তো দেখলাম, হ্যাঁ ওদেরকে মেসেজ করতে হবে তো, এগুলো তো নিউ কালেকশন, ওরা তো পিকচার আপলোড করেনি এখনো, ওদেরকে মেসেজ করবেন তো আমার স্ক্রিনশট নিয়ে। আই ওয়ান্ট টু মিট উইথ ইউ আপু, চলে আসো আমার আউটলেটে। মেয়ে হলে আবার বলবে যে ছেলে হয়নি কেন, হ্যাঁ আবার ইয়েনো প্রবলেম, বাবারে বাবা এত প্রবলেম, প্রবলেমের শেষ নাই।
খুবই প্রবলেম। নরেন করতেছো না, এতগুলো ছেলে করতে আসছে জায়গা। তাহলে আল্লাহ হাফেজ, খোদাফেজ, টাটা, বাই বাই। আমার আমার গিফট হইতে গিফটের প্রাইস ফুস করে নাকি মানছে। কানের দুলগুলো হচ্ছে আমাকে গিফট পাট করেছে। কোথায়? ও আচ্ছা, আমাদের গ্লিটার এন্ড গ্ল্যামের আউটলেট হচ্ছে খোলা আছে। আলু ভর্তাতে মশলা, নিউ নাম পটাটো মশলা ভর্তা। আপু খুব বাজে হবে এটা, একদম শিওর থাকে না দিয়ে রাতে মাথায় তেতাম না ইয়েনো শিওরটাও তোরা হাজি এরা দেখ তো আমার বানানো জার কেক কে ঘুমাতে হবে মনে হচ্ছে। आज ये ऑनर गर्ल लिपस्टिक लग रहा है। आपको आपने कौन ब्रांड लिपस्टिक यूज करें? हमारा माँ थोड़ा तो पता होगा ओपन। এই তুমি কি তোমার রুচি এগুলো কি একটু পারফেক্ট কি গান দিচ্ছ যেগুলো দিয়ে না? ঢাকা মিরপুর থেকে তোমার লাইভ দেখছি, প্লিজ রিপ্লাই দিও। দিয়ে দিলাম, নামটা পড়ি লুনা শরীফ। কেন তোমার আলু ভর্তা এগুলো খাওয়ার জন্য? ও এগুলো এমন ঠান্ডা, এগুলো তুমি খাই গেলো, এগুলো খাই আমি এমন জ্ঞাতে যাইতে চাই না। না মাই দিওয়ানি মাস্তানি বেশ নজর জো তেরি লাগি দিয়ে দিতে পারবা সরিষার তেল সব দাও এটা কাজকে। তোমাকে বারবার বলছি যে ও কি করতেছে এখানে, যাই একটু দেখো। আমার মশলা দিচ্ছে খাওয়া যাবে, বমি করে দিবে দেখবা। আমি কলকাতা মিরপুর থেকে। কলকাতায়ও মিরপুর আছে? আমি তো জানতাম না। কলকাতা মিরপুর কোথায়? আপু কালকে পিক দিছিলেন, কেমন লাগছে? কই পিক দিছ? আজকে একটা ফুড রিভিউ দিব সেরকম। আপু একটাও কমেন্ট পড়লে না। জেসমিন জাহান প্রিয়া, কি সমস্যা তোমার? করবো আমারটা আমি, তুমি খেয়ে ফেলো। তুমি খেয়ে ফেলো না, তোমার মশলাদার আলু ভর্তা তুমি খাও না। আমি উঠতেছি তো, ওয়েট একটু সবাই লুকিং প্রিটি বলতেছে যে। আপু আমি ইনবক্সে এসএস দিছি। আচ্ছা ইনবক্সে যদি এসএস দাও ওরা রিপ্লাই করবে, মাস্ট করবে। হ্যাঁ কে বলছে স্লিম হওয়ার জন্য? স্লিম তো আমি হইতে চাই না, আমার তো ইচ্ছাই নেই স্লিম হওয়ার। কে করে? আপনাকে স্লিম হলে ভালো লাগবে, প্লিজ ডোন্ট মাইন্ড। বন ভাই আমি স্লিম হতে চাই না ভাই, ভালো লাগবে। আমি এমনিই মানুষের আমাকে এত ভালো লাগতেছে যে আমি আর জায়গা পাচ্ছি না কোথাও। না আরো স্লিম হয়ে আরো ভালো লাগাইতাম। বুড়া কাটাস মোটা হওয়াটাও একটা ক্রেডিট না। আজকে হচ্ছে তোমাদের হচ্ছে ওই যে লাইট বেশি ফোকাস করছে, সমস্যা নেই। আমাকে রিয়েলি যারা দেখছে ওরা তো দেখেই ফর্সা নাকি কালো। দিওয়ানি হো গই। আমার কমেন্টটা পড়ো প্লিজ। আমিও ঢাকা বনশ্রী থেকে দেখছি। দিনত গুম মাইয়ে ওই না হন। আপু আলু ভর্তাগুলো গোল গোল করে চপের মতো বানায় ডিম লাগাই ভেজে ফেলো, দেখবা ভাতের সাথে জোস হবে। আর হামনায় দিরাইতে একটা বাজে কি এনার্জি, একবার গোল গোল চপ বানাইতো এখন সম্ভব না। ওকে আপু আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। আর তোমরা হচ্ছে ওদের লিঙ্ক দিয়ে দিছি, লিঙ্কে গিয়ে অর্ডার করে দাও, ঠিক আছে? আল্লাহ হাফেজ, বাই বাই।
নফরিবে আর কমেন্ট জয়া ফরিফলি দিয়ে সুন্দর লাগে তো ভাই তোমারে এতক্ষণ পরে বলো তোমার কাপড়টা দেখা যাও ভাই হাত তার সব কষ্ট আছে আল্লাহর রাস্তে এটা হচ্ছে মুখের মধ্যে লাইট করছে ওই জন্য এতটুকু কমন সেন্স যদি না থাকে আল্লাহর রাস্তে হচ্ছে কমেন্ট করিয়েন না এতটুকু কমন সেন্স থাকা দরকার যে আমি একটা ব্যাকগ্রাউন্ডে 4-5টা লাইট দিয়ে তারপরে আমি লাইভ করতেছি ওকে না বাসায় আর ময়দা নাই সবগুলো দিয়ে রুটি বানাই খেয়ে বলছি আর কিছু মুখে লাগাইছি আপনার বাসা থেকে নিয়ে আসবো হজও করছে হজের পিকচার লাগাইছে প্রোফাইল পিকচারে ভেবে দেখিয়েন কিন্তু হজও করছে হজের পিকচারও লাগাইছে মানে হজ করতেছে এরকম পিকচার লাগাইছে আবার একটা মেয়ে মানুষের লাইভে এসে আবার ব্যাড কমেন্টও করতেছে মানে কি সুন্দর আসলে ওদের মানে প্রতিভা এত প্রতিভা ওদের ওকে আপু আল্লাহ হাফেজ খোদা হাফেজ আমি এখন মাছ সালাদ আর আলু ভর্তা খাবো সবাই আমার জন্য দোয়া করিও ঠিক আছে